আব্বু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? না মা, যত কথা সব সকালে বলবা, অনেক রাত হয়ে গেছে। এখন চুপটি করে শুয়ে পড়া তো। আজ তোমাকে বলতে হবে, সবার মা আছে, আমার মা কোথায় আছে? তুই যখন এত করে জেদ করছিস তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস, এই ভাঙা মোবাইল ও হাঁসের পালক। ও ভাই দেখো দেখো, দাঁড়াও। কিছু লাগবে বোন? হ্যাঁ, আমাকে দু পাতা টিপ দাও। আর কিছু নেবেন বোন? আর এক জোড়া এই বাটিগুলো দাও। কয় টাকা হলো ভাই? 50 টাকা দেন বোন। কি গো, তিনটির সময় আসার কথা, সন্ধ্যাবেলা আসছো যে? আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম। তাড়াতাড়ি গা ধুইলাও, মা বারবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? কেন, তোমার মনে নাই নাকি আজ আমার ভাই ছেলের জন্মদিন? তাড়াতাড়ি রেডি হইলাও। রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেচে কিনা হয়নি। কিলি যাব? আমি ওসব কিছু জানিনি। আমি আজ এক সপ্তাহ আগে বলেছি আংটি নিয়ে যেতে হবে, আংটি নিয়ে যেতে হবে। আংটি খুললি যাবো গো? আমি যদি 1 মাস ফেরি করি তাও তো আমি আংটিটা গুছাতে পারবো না। আমি জানি তো, তোমার কোনো কিছু মনে নাই। আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি। সব পূরণ করতে যদি নাই পারো, তাহলে বিয়ে করেছিল কিসের লেগে? আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি। আমি আর তোর ভাত খাবো না, তুই ডাক্তার হয়ে গেলি। আমি এক্ষুনি ব্যাপারে বুঝে বলবো। সালমা, সালমা, আমার কথাটা শোনো। সালমা, এই সামান্য বিষয়টার জন্য তোর মা তোকে চলে যায়। আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসেনি। করো না আব্বু, যে মা সামান্য বিষয় নিয়ে নিজের সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, সে কোনোদিন মা হতে পারে না। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করবো না। ঘুমিয়ে পড়ো মধু, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার স্কুলে যেতে হবে। ইমাহি, বাইরে জোগাড় এসে দেখতে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। জোগাড় নাকি? হাঁটে বাইরে জোগাড় এসে, আমিও জোগাড় দেখতে যাব। ঠিক আছে, আমিও যাব, চলে। Tingy, 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 tish, 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 tish. Tingy, 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 tingy. এবার তোমাদেরকে দেখাবো বাঁদর নাচ। বাসে টাইম হয়ে গেছে, বাচ্চাকে সবাই ভেতরে চলে যাও। আব্বু, তুমি সবার কাছে জোগাড় হতে পারো, কিন্তু আমার কাছে তুমি আমার আব্বু। আব্বু, তুমি আমার খুশির জন্য আর কত কি করবে? মানে এ তো কি, তুই আমার কলিজার টুকরা, তোকে খুশি রাখার জন্য আমার জীবনটা দিতে পারি। জানি তুমি আমার জন্য সবকিছু করতে পারো। আই লাভ ইউ আব্বু। তোমাকে আমি বলেছিলাম না, এক আন্টি আমাকে খুব ভালোবাসে, এই সেই আন্টি। মাহি, এটা তোমার কে হয়? এটা আমার আব্বু। জানেন আন্টি, আমার আব্বু যখন হলেও আমাকে অনেক ভালোবাসে। মাহি, তোমার আব্বা সৎ পথে উপার্জন করছে, এটা খুবই ভালো। আর তাছাড়া এসব মানুষ খুবই ভালো হয়, এটা হয়তো আমি বুঝতে পারিনি। মাহি, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, ওর হাত ছেড়ে দাও। ও যাবে না, আর ও স্কুলে পড়তেও আসবে না। ওকে অন্য স্কুলে ভর্তি করবো। এই চল বুড়ি। কে এই লোকটা?
গলার আওয়াজটাও কেমন চেনা চেনা লাগলো। আর আমার সাথে এরকম ব্যবহার করলি কেন? তোমার আব্বু নেই? কাজে গেছে, ফিরতে অনেক লেট হবে। ও বলছে একটু খাওয়ার পানি হবে। হ্যাঁ হবে, আপনি ভিতরে আসুন, আমি দিচ্ছি। মাহি, সোনা মা, এই দেখো তোমার পছন্দের ক্যাডবেরি নিয়ে এসেছি। মাহি, হে বুড়ি, মাহিমা, বুড়ি, মাহি, আমার মেয়ে কোথায় গেল? আমার মেয়ে, আমার মেয়ে কোথায় গেল? ম্যাডাম, ম্যাডাম, আমার মেয়ে স্কুলে এসছে। আপনি একটু ওয়েট করুন, আমি দেখছি। না না, ওর পেজেন্ট নেই, ও তো আজকে স্কুলে আসেনি। রিয়া, একটু এদিকে আসো তো। বলেন ম্যাম। মাহিনুরকে দেখেছো? ওর আব্বা ওকে খুঁজে পাচ্ছে না। ও তো বেশিরভাগ রান্না করে না, ওই আন্টির কাছে থাকে। ওর সঙ্গে যায়নি তো? এই মেয়েটা ঠিকই বলছে, ও তো ওর কাছেই থাকে। আপনি একটু ওর কাছে খোঁজ নিয়ে দেখেন। ঠিক আছে ম্যাডাম, আপনি ওর অ্যাড্রেসটা দেন না। ঠিক আছে, আপনি অফিস রুমে আসুন, আমি দিচ্ছি। কে তুমি? হ্যাঁ আমি। আমার মেয়েকে তুমি কোথায় ঢুকে রেখেছো? আমার মেয়েকে ফিরিয়ে দাও। এসব তুমি কি বলছো? কে তোমার মেয়ে? এমন ভান করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমার মেয়ে মাহি, সেদিন যাকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, সেই প্রতিশোধ না থেকে তুমি আমার মেয়েকে আটকে রেখেছো। ভালো করে বলছে আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও। বিশ্বাস করো, মাই আমার কাছে নাই। ও কি হয়েছে? আমার মাই কোথায়? আমার সাথে নাটক করছি, তোকে মেরেই ফেলবো। বল 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 আমার মেয়ে কোথায়, বল। তুমি আমাকে মারো, মেরে মেরে ফেলো, তো আমি বলবো আমার মাই আমার কাছে নাই। তাহলে আমার মেয়ে কোথায় গেল? মাহি, তুমি কান্না করো না। এই কাজ ও মাস্টার করেনি তো? মাস্টার? কে মাস্টার? কোন মাস্টার? যার জন্য আমার জীবনটা নরক হয়ে গিয়েছে। তোমার তো ভালো স্বামীর কাছ থেকে আমাকে দূরে করে দিয়েছে, আমার মায়ের কাছ থেকে আমাকে দূরে করে দিয়েছে। এটা তুমি কি বলছো? ও কিভাবে তোমার জীবন নষ্ট করলো? সেদিন হ্যালো, আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি তো, তুমি কোথায়? ওখানে দেখো একটা সাদা গাড়ি আছে, ওটাতে বসে চলে আসো। এসব আপনি কি করছেন? ছাড়ুন আপনারা, ছাড়ুন বলছি, ছাড়ুন। তুই কি আমাকে ভাবছিস কোথায় নিয়ে যাচ্ছেন? তোর মাস্টার তোকে বিয়ে করবে? না, তোর মাস্টার আমাদেরকে বিক্রি করে দিয়েছে। তারপরে ওদের চোখে ধোকা দিই আমি পালিয়ে আসি। বাসায় পরে এই বুকের কাকে দেখো তারপর ওই জানোয়ারটার সাথে আর তোমার দেখা হয়নি? হয়েছে, আর আমাকে শুধু হুমকি দিত। ওর বাড়ি ঠিকানা তুমি জানো? হ্যাঁ জানি। আমাকে নিয়ে চলো। সামার, সামার, বেরিয়ে আচ্ছা। কি ব্যাপার, আমার বাড়িতে এসে গালাগালি করছো কেন? সেই মাস্টার যে আমার মেয়েকে কিডন্যাপ করেছিস, বল আমার মেয়ে কোথায়? বল আমার মেয়ে কোথায়? তোমার মেয়েকে আমি কিডন্যাপ করেছি ঠিকই,
কিন্তু আমার কাছে নাই। তাহলে কার কাছে আছে আমার মেয়ে? বল, বলছি বল। হ্যাঁ বলছি বলছি, তোমার মেয়ে আছে ওই ওই শাকিলের কাছে। শাকিল, 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 ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচাও বাঁচাও। আয় আয়, তোদের জন্য অপেক্ষা করছি। কি রে মাস্টার, একটা কাজও ঠিকঠাক করতে পারিস না? যে আমার কাজও সম্পূর্ণ করতে পারে না, তাকে আমি এই দুনিয়াতে বাঁচিয়েও রাখি না। ভাই, আমি তো তোমার কোনো অন্যায় করিনি, তাহলে তুমি আমার মেয়েকে কেন কিডন্যাপ করে নিয়ে এসছো? অন্যায়? অন্যায় তুই করিসনি, অন্যায় করেছে তোর বউ। মনে পড়ে? মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি তোকে প্রপোজ করেছিলাম, গোটা কলেজে সবার সামনে তুই আমাকে চড় মেরেছিলি। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, তোর জীবন আমি তছনছ করে দেব। আজ দেখ, দেখ কেমন লাগে। অন্যায় করেছি আমি, সাজা দিতে হলে আমাকে দে। আমি কি দোষ করেছি? কথা আছে না, কান টানলে মাথা আসে, আমি ঠিক সেটাই করেছি। তার মানে তুই কি চাস? আমি তোদের মিল কোনোদিনই হতে দেব না, আমি তোদের সবাইকে শেষ করে দেব। না रहेगा बास, না বাজেগি বাঁশুরি। তুই আমার সোনার সংসার তছনছ করেছি, তুই আমার কলেজে হাত দিয়েছি। তুমি এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নয়। আমাকে ক্ষমা করে দে। তুমি একটাই বল। আব্বু, মা, শোনো মা আমার, তোর কিছু হয়নি তো? না আব্বু। তুমি বলে দিচ্ছ? আমি আমার আসতে চাইছি বধু। মা, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। আমি যে অন্যায় করেছি মধু, তোর আব্বার কাছে মুখ দেখানোর মতো না। মানুষ মাত্রই ভুল হয়, যে মানুষ এই মানুষকে ক্ষমা করবে না, সে আবার কিসের মানুষ? চলো, আজ থেকে আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো।